মহাদেবের অনেক রূপের মধ্যে বিশেষ কিছু রূপের বর্ণনা। ভগবান মহাদেবের বহু রূপ রয়েছে, যা বিভিন্ন ধর্মগ্রন্থ ও পুরাণে বর্ণিত হয়েছে। প্রধান রূপগুলি হল: পঞ্চমুখী শিব, শিবের 5টি মুখ বিশিষ্ট রূপ, যা 5টি দিকের পুরুষ, অঘোর, তৎপুরুষ, সদ্যোজাত ও ঈশান প্রতিনিধিত্ব করে। কালভৈরব, এটি শিবের ভয়ঙ্কর ও রুদ্র রূপ, যেখানে তিনি পাপ ও অধর্ম ধ্বংস করেন। নটরাজ, মহাদেবের নিত্যরত রূপ, যা সৃষ্টি, সংহার ও পুনর্জন্মের চক্রকে প্রকাশ করে। অর্ধনারীশ্বর, এটি শিব ও পার্বতীর মিলিত রূপ, যা পুরুষ ও নারীর শক্তির সমতা বোঝায়। ভোলেনাথ, দয়ালু ও করুণাময় শিব, যিনি ভক্তদের সহজেই আশীর্বাদ প্রদান করেন। ত্রিপুরারি, যখন মহাদেব 3টি অসুরের নগর ত্রিপুর ধ্বংস করেছিলেন, তখন তিনি এই রূপে পরিচিত হন। পশুপতিনাথ, মহাদেবের এক রূপ, যেখানে তিনি সমস্ত জীবজন্তুর অধিপতি রূপে পূজিত হন। রুদ্র, এটি মহাদেবের ভয়ঙ্কর ও ধ্বংসকারী রূপ, যা ক্রোধের প্রতীক। দক্ষিণামূর্তি, জ্ঞান ও শিক্ষার দেবতা রূপে শিব, যেখানে তিনি ঋষিদের শিক্ষা দেন। মহাকাল, সময় ও মৃত্যুর অধিপতি রূপে মহাদেব, যার সামনে সময় শাসিত হয়। ভৈরব, শিবের উগ্র ও তাণ্ডবী রূপ, যা অধর্ম ধ্বংস ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। 8টি প্রধান ভৈরব আছেন, যারা অষ্টভৈরব নামে পরিচিত। চন্দ্রশেখর, শিবের সেই রূপ, যেখানে তিনি মাথায় চন্দ্র ধারণ করেছেন। এটি চন্দ্রদেবের কল্যাণের জন্য ধারণ করা হয়েছিল। নাগেশ্বর, শিবের এক রূপ, যেখানে তিনি সর্বরাজ বাসুকীকে গলায় ধারণ করেছেন। এটি শক্তি ও ভয়মুক্তির প্রতীক। গঙ্গাধার, যিনি স্বর্গ থেকে গঙ্গাকে ধারণ করে পৃথিবীতে নামিয়েছিলেন। এই রূপে মহাদেবের চুল থেকে গঙ্গা প্রবাহিত হয়। ভগীরথেশ্বর, রাজা ভগীরথের তপস্যার ফলস্বরূপ মহাদেব গঙ্গাকে ধারণ করেছিলেন। এটি গঙ্গার গুরুত্ব ও শিবের কৃপা শক্তির প্রতীক। ত্রিলোচন, মহাদেবের 3য় নেত্র বিশিষ্ট রূপ, যা জ্ঞান ও ধ্বংসের প্রতীক। এই 3য় চক্ষুর শক্তিতে মহাদেব অসুরদের ধ্বংস করেন। কৃপানিধি, দয়ালু ও করুণাময় শিব, যিনি ভক্তদের আশীর্বাদ দেন। এই রূপে তিনি সহজেই ভক্তদের মনোবাঞ্ছনা পূরণ করেন। পশুপতি, সমস্ত প্রাণীর, পশু, মানুষ ও দেবতার নিয়ন্ত্রক রূপ। পশুপতিনাথ মন্দির এই রূপে পূজিত হন। নেপালে বিশ্বনাথ, গোটা বিশ্বের নাথ বা অধিপতি রূপ। কাশী বিশ্বনাথ মন্দিরে এই রূপে পূজিত হন। সরভেশ্বর, নরসিংহ অবতারের ক্রোধ শান্ত করার জন্য মহাদেবের সরভ রূপ ধারণ করেছিলেন। এটি শিবের এক বিশেষ ত্রিমুখী ও অষ্টপদ বিশিষ্ট রূপ। কৃষ্ণেশ্বর, কৃষ্ণ নামক এক ভক্তের তপস্যার ফলে মহাদেব এই রূপে পূজিত হন। এটি ভক্তি ও বিশ্বাসের প্রতীক। কপালমালী, এই রূপে মহাদেবের হাড়ের মালা, কপালমালা পরিহিত অবস্থায় থাকেন। এটি বৈরাগ্যের প্রতীক। রুদ্রাক্ষধারী, এই রূপে মহাদেব রুদ্রাক্ষের মালা ধারণ করেন। রুদ্রাক্ষ শিবের অশ্রু থেকে সৃষ্টি বলে মনে করা হয়। ত্রিশূলধারী, ত্রিশূল ধারণকারী মহাদেব, যা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শক্তিকে প্রতিফলিত করে। এটি সৃষ্টির সংরক্ষণের ও সংহারের প্রতীক। অগ্নিশেখর, অগ্নিরূপ শিব, যেখানে তিনি মহাপ্রলয়ের সময় বিশ্বকে অগ্নিস্নান করান। এটি মহাশক্তির ও ধ্বংসের প্রতীক। এরকম আরও অসংখ্য রূপ আছে, যা শিবের নানা রকম তাৎপর্য বহন করে। ওম নমঃ শিবায়।